मूसा आलाइहिस सालाम আল্লাহর কাছে যখন দরখাস্ত করলেন, আল্লাহ রব্বি আরনি আনজুর ইলাইক, আল্লাহ গো আমি তোমারে একবার দেখতে চাই, তোমার এই চোখ দিয়া একবার দেখা মনটা শীতল করতে চাই, চক্ষু শীতল করতে চাই। আল্লাহ তাআলা বলেন, মুসা রে লাম তারানি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি জাহালাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। মুসা রে আমারে তোমার চর্মচোখে লাম তারানি কখনো নয়, কোশ্চেন কারণ নয়, আমার যদি দেখতে চাও একবার পাহাড়ের উপরে তুমি দৃষ্টি দাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে যখন দৃষ্টি দিলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, এক ধরনের ফেরেশতারা যখন চতুর্দিক থেকে যখন ঘোরাফেরা করলো, মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপর দাঁড়ানো ছিলেন, ওই অবস্থা দেখে মুসা নবী পাহাড়ের উপর বেহুশ হয়ে গেলে। মুসা আলাইহিস সালাম আবার দেখলেন আরেক দল ফেরেশতারা আসতেছে। মুসা আলাইহিস সালাম আবার থরথর করে কেঁপে উঠলেন। আল্লাহর ফেরেশতারা বলে, ও ইমরানের পুত্র, আমি জিবরাইল কোরআন নিয়ে পৃথিবীতে অনেক কিছু পৃথিবীতে আগমন করি, ওহী নিয়ে আসি। কোনদিন আমি ফেরেশতা জিবরাইল কোনদিন আল্লাহরে দেখতে চাই নাই। মিকাইল বলে, আমি এই কাজে নিয়োজিত। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আমি সিংহায় ফুৎকার দেওয়ার কাজে নিয়োজিত। কোনদিন আমি এই সাহস করিনি আল্লাহরে একবার মন ভরে দেখব। তুমি কেমনে সাহস করলা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার গুস্তাখি হয়ে গেছে। আল্লাহ আমারে তুমি জীবনের সব অপরাধগুলো মাফ করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখতে সাহস করছে, কিন্তু মুসা আলাইহিস সালাম রে বলছে, আমার দেখার দরকার নাই, কয়েক পর্দার পিছনে শুধু তুমি পাহাড়ের উপর একটু তোমার দৃষ্টিটা একটু নিবদ্ধ করো। মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে তার দৃষ্টি যখন নিক্ষেপ করলেন, দেখলেন রং বেরঙের ফেরেশতা যখন তার চতুর্দিকে ঘুরতে লাগলো, মুসা আলাইহিস সালাম থরথর করে কেঁপে উঠল। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমারে কি ভালোবাসবা, কি সম্পর্ক আমার সাথে করবা, কোনো যোগ্যতাই তোমার ভিতরে নাই। সুতরাং তুমি ক্ষুদ্র মানুষ, আমাকে যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমি একটা মডেল, আমি একটা নমুনা তোমাদের কাছে প্রেরণ করছি। তার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? কিন্তু আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু মিলাতের ভিতরে সীমাবদ্ধ রাখছি, দুরূদ ও সালামের ভিতরে সীমাবদ্ধ রাখছি। রাজনীতির ক্ষেত্রে আমার ব্যবসা কারবার, পরিবারের নীতি, রাজনীতিতে আমরা রাসূলকে সে আদর্শ মানতে পারি নাই। যদি রাসূলকে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে, গণভবন, রাষ্ট্রভবন, আন্তর্জাতিক মহলে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মডেলকে যদি আমরা সামনে অগ্রসর করতাম, আমরা জীবনে কল্যাণকামী হতে পারতাম। রাসূলের মডেলকে আমরা মডেল মনে করি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যেই কোনো কাজের হুকুম দিতেন, সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সেই কাজের স্বীকারোক্তি দিতেন, কাজকে সাথে সাথে করে ফেলতেন। একবার যখন মদ হারাম হলো মদিনায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, যখন আয়াত নাযিল হলো, সাহাবায়ে কেরাম
এমন অবস্থা হলো মদ ছিল তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, মদ তাদের জীবনের সঙ্গী। মদ না খাইলে তাদের ঘুম হারাম হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন এই মদের বিধান নাজিল হলো, সাহাবায়ে কেরাম পারতেন এই বেলা মদটা খাই তারপরে মদ ফেলে দিব। যেহেতু হুকুম হয়ে গেছে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে মদ নিষেধাজ্ঞা আছে, হারাম ঘোষণা আছে, সুতরাং এই মদ রাখা যাবে না। মস্কো বড় যে মদ ছিল, সকলে সেই মদ রাস্তার মধ্যে ঢেলে দিয়েছিল। পারতেন না যে এত দামি মদ, এই উক্তের সময় এই বেলা মদটা পান করি, তারপরে প্রয়োজন হলে আবার মদটা পরে নিক্ষেপ করব না। নিষেধ হচ্ছে, হারাম। আল্লাহর পক্ষ থেকে নীতিমালা আসছে, বিধান আসছে, সাথে সাথে মদ নিক্ষেপ করে দিয়েছে, মদ আর পান করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, আল্লাহর রাসূলের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। নিজের জন্মভূমি, মাতৃভূমি সেই মক্কা ছেড়ে তাকে মদিনায় হিজরত করতে হচ্ছে। এটা ছিল তার হৃদয় বিদারক, সবচাইতে তার প্রাক্রান্ত মনে। আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করেন, মক্কার গিলাফ ধরে আমার নবী বাইতুল্লাহর গিলাফ ধরে কাঁদেন, বাইতুল্লাহ রে, প্রাণ ভরে তোরে সামনে লয়ে ইবাদত করতে পারলাম না। এরে বাইতুল্লাহ, আমার মন চায় না তোরে রাইখা আমি মদিনায় যাই, কিন্তু আমার গোত্রের লোকের, আমার দেশের লোকের আমারে থাকতে দিল না। মদিনায় গিয়ে আমার নবী আমার নামাজ পড়ে, নামাজের ভিতরে বারবার কেঁদে কেঁদে বল, আল্লাহ, বাইতুল্লাহকে সামনে করে আমার নামাজ পড়ে তৃপ্তি মেটে নাই, সালাত আদায় করে আমার তৃপ্তি মেটে নাই। আল্লাহ গো, বাইতুল্লাহকে আমার সামনে এনে দাও। বারবার মানাজাত করলেন, মানাজাত কবুল হয়। অমনি আল্লাহ তাআলা উপর থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আয়াত নিয়া, ফাওয়াল্লিব ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, এই মুহূর্তে আপনার মুখমণ্ডল কাবার দিকে ফিট করেন, কাবার দিকে ঘোরান। নবী আমার কাবার দিকে ঘুরলেন। আরেকজনে দৌড় দিয়া নামাজ শেষ করে বনু সালামার মসজিদে গিয়ে দেখলেন তারা আরেক দিকে ঘুরে নামাজ পড়তেছেন। গিয়ে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, খবর পাই শুনি এই মাত্র আল্লাহর বিধান নাজিল হয়েছে কাবার দিকে ঘুরে নামাজ পড়তে। সাথে সাথে এই মেসেজ পাওয়ার পর সকলেই কাবার দিকে মুখ ফিরিয়ে দিলে। পারতেন না যেই ওক্তের সালাত আদায় করি, তারপরে বিবেচনা করব পরের উক্তে আমরা ঠিক মতো আদায় করি না। বিধান আসছে, নীতিমালা আসছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, সাথে সাথে নামাজের মধ্যেই ঘুরে গেল। এর নামই হচ্ছে আল্লাহর রাসূলের মডেল, নমুনাকে অনুকরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তবিয়া থেকে আবিধানিক শব্দের অর্থ হচ্ছে তবিয়া, মানে উটের বাচ্চা যেমন তার মাকে ফলো করে, উট যেমন রাস্তা পার হয়, ওই উটনি তার মায়ের সাথে রাস্তা পার হয়। উটনি যেমন ঘাস খায়, উটের বাচ্চাটাও কি ঘাস খায়। উট যেমন ঘুমায়, ওই উটের বাচ্চাটাও ঘুমায়, অর্থাৎ মায়ের পুরা ফটোকপি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী হে, তারা তো আমার আল্লাহর দেখে নাই। তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা মডেল, তোমার প্রত্যেকটা সুন্নাত, তোমার ভালোবাসা তাদের হৃদয়ের ভিতরে রেখাপাত করবে। কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে তাদের হাসর। সম্মানিত হাজিরিন,
ভালোবাসা কাকে বলা হয়? ভালোবাসা এক জিনিস, আর পছন্দ করা আরেক জিনিস। ভালোবাসা অন্তরস্থল থেকে হতে হবে। আল্লাহ তাআলা মাপকাঠি দিয়ে দিলেন, নবী হে, আপনি জানায় দেন দুনিয়াবাসীকে কি পরিমাণ ভালোবাসতে হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী হে, আপনি বলুন যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতার চাইতে, মায়ের চাইতে, তোমাদের স্ত্রীর চাইতে, তোমাদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, সব কিছুর চাইতে যদি আমি নবীকে ভালো না বাসো আর জিহাদে অংশ না গ্রহণ করো, তাহলে অপেক্ষা থাকো, তোমাদের উপর কঠিন শাস্তি আসতেছে, কঠিন শাস্তি আসতেছে, অপেক্ষা করো। আমার ভাইরা, হযরত বেলাল, হাবশী বেলাল, বেলাল শুধু আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে মহব্বত কইরা কালো মানুষ। হাবশী বেলাল চেহারা তেমন সুন্দর ছিল না, আশহাদু বলতে পারতো না, আসাদু বলতো, কিন্তু বেলালের কণ্ঠ ভালো নয়। মসজিদে নববী থেকে, মুয়াজ্জিনগিরি থেকে বেলালকে যখন বরখাস্ত করার সিদ্ধান্ত নিল, আল্লাহর নবী বলে, ও সাহাবীরা, তোরা শুধু আমার বেলালের কালা চামড়াটা দেখলি, সাদা চামড়া দেখলি না, বেলালের কালো গায়ের চামড়া দেখলি। আমার বেলালের ভিতরে একটা অন্তর, ক্লিন পরিষ্কার একটা অন্তর আছে, এটা তোরা দেখলি না। যেই বেলাল মদিনায় আযান না দিলেন সূর্য উঠতো না, আল্লাহর নবী চেয়ারে বসা, পাশে আবু সুফিয়ান বসা, হযরতে বেলাল সেই জায়গায় উপস্থিত হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান রে, আমার বেলাল আসছে, তুমি চেয়ার থেকে উঠে দাঁড়াও, বেলালকে এই মুহূর্তে বসতে দাও। যে আবু সুফিয়ান কাফের কওমের লিডার, আল্লাহর নবী বলেন, আবু সুফিয়ান রে, তুমি মক্কার সুপার পাওয়ার হইতে পারো, সবচাইতে পাওয়ারফুল লিডার হইতে পারো, কিন্তু তোমার চাইতে আরশ মহল্লায় আমার বেলালের দাম তোমার চাইতে 1000 গুণ বেশি। যেই বেলাল এত ভালোবাসতেন আমার নবীকে, এই যে ফজরের নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটা হিজরতের আগে ছিল না, পরে হয়েছে। মদিনায় যখন আমার নবী হিজরত করে, আমার নবী ঘুমিয়ে রয়েছেন, নবী ঘুমের থেকে উঠবেন, এমন ঘুমে নামাজের সময় কাছাকাছি, সাহাবারা বললেন, নবী তো ঘুমিয়ে রয়েছে, কে ঘুমের থেকে উঠাবে? কেউ সাহস পায় না। আবু বকর সিদ্দিককে বলা হলো, আবু বকর, আপনি যে আমার নবীকে একবার ডাক দেন। হযরত আবু বকর বললেন, আমার দ্বারা সম্ভব না, কারণ যেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোথাও ইয়া মুহাম্মদ বলে আমার নবীকে সম্বোধন করেন নাই, জায়গায় জায়গায় দেখবেন সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলু ইল্লা কলিলা। হে সাদুর আবৃত্তি আলা, কোথাও ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ইয়া আইয়ুহান নবী, কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন করেন নাই। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন,
ও সাহাবীরা, আমার নবী যখন মেরাজের রজনীতে যাবেন, হযরতে জিবরাইল আমার নবীর কাছে আসছে 600 জিবরাইল আমিন আসছে 600 পাখা নিয়ে, কার হাতিমে আসছে। মতান্তরে উম্মে হানির ঘরে প্রবেশ করেছে। হযরতে জিবরাইল চিন্তা করলেন, আমি যদি নবীকে ঘুমের থেকে জাগ্রত করি, ইয়া মুহাম্মদ বলে যদি ডাক দেই, নবীর ঘুমের ব্যাঘাত ঘটবে, কষ্ট হবে। এই জন্য কিতাব প্রমাণ করে হযরতে জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে জিবরাইলের নরম গাল দুইটা আমার নবীর দুই পায়ে লাগাই দিলে নবীর ঘুম ভেঙে যায়। ডাক দিয়ে বলে, জিবরাইল এত বড় ফেরেশতা হইয়া, রূহুল কুদুস হইয়া, ফেরেশতার সরদার হইয়া তুমি তোমার নরম গাল দুইটা আমার দুই পায়ে লাগাই দিলা রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত পৃথিবীর সরদার হইতে পারি, ফেরেশতার সরদার হইতে পারি, রূহুল কুদুস হইতে পারি, জিবরাইল আমিন হইতে পারি, কিন্তু আপনার নরম দুইটা পার কাছে আমি জিবরাইলের কোনো দাম না। হুজুর আপনি ঘুম থেকে উঠেন, আপনাকে নিতে আসছি, চলুন। হযরতে বেলালকে বলা হলো, বেলাল তুমি না বিশ্বের সর্বপ্রথম মুয়াজ্জিন, তোমাকে না আযান দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে রে বেলাল, তুমি যে নবীকে একটু ডাক দাও। বেলাল বলে, প্রয়োজন হলে আজ থেকে আযান ছেড়ে দিব, মুয়াজ্জিনগিরি ছেড়ে দিব, তারপরে আমার নবীকে ঘুমের থেকে আমি জাগ্রত করতে পারবো না। এমন একজন দামি মানুষ ঘুমাইতেছে, আমি সেখানে তাকে জাগ্রত করতে পারবো। সবাই ধাক্কা ধাক্কাইয়া বেলালকে ঠেলে ঠেলে নবীর মাথার শিওরে যখন থামাই দিয়েছে, হযরতে বেলাল নবীর মাথার শিওরে দাঁড়াইয়া কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। বেলালের চোখের পানিগুলো পড়তেছে গাল বেয়ে বেয়ে, কেমনে নবীকে ডাক দিবে। হযরতে বেলাল নবীর মাথার শিওরে দাঁড়াইয়া হঠাৎ করে তার জবান থেকে উচ্চারিত হইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীর ঘুম ভেঙে যায়। নবী ঘুমের দিকে উঠা ডাক দিয়ে বলে, বেলাল জীবন ভর তুমি মসজিদে আজান দিতা হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। বেলাল রে, এত সুন্দর মধুর কণ্ঠের এই ছন্দ, এই সুন্দর নতুন ছন্দ কোত্থেকে আবিষ্কার করলি? বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, আমি নিজে আবিষ্কার করি নাই। যখন আপনার মাতার শিওরে দাঁড়ানো মাত্র কে যেন রে আমার মাতার কাছে এই শব্দটা উচ্চারণ করতে বলেছে, আপনি আমার জবান থেকে শব্দ বের হয়েছে। নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, যেই ছন্দবালা দিয়া আজকে আমার ঘুম ভাঙলি, যেই শব্দ দিয়া আমার নামাজের জন্য জাগালি রে বেলাল, একদিন দুই দিন নয়, প্রতিদিন ওই মিনারের চূড়ায় আরবি ছন্দবালাটা প্রতিদিন লাগাইয়া দিবি, ফজর আজান লাগাই দিবি। হযরতে বেলাল যখন শুনলেন আমার নবী মৃত্যুবরণ করেছে, বেলাল নবীর মৃত্যুবরণ হওয়ার পর নবীর ব্যথায় ব্যথিত হইয়া বেলাল বলে,
যে দেশে আযান দিলে আমার নবী নামাজের ইমামতি করে না, জামাতে হাজির হয় না, ওই ধরনের আযান ইকামত বেলাল আর মদিনার মসজিদে দিতে চায় না। হযরতে বেলাল শাম দেশেতে হইলেন বেলাল দেওয়ানা। সবাই মিলে বুঝায় বিলালকে, তবু বিলালের মন বুঝে না। স্বপ্ন যোগে বেলাল দেখতেছে আমার নবী রওজার ভিতর থেকে বলতেছে, বেলাল কাঁদলে আমায় তুমি পাবে না, আমার দেখা পাও যদি বিলাল ফিরে এসো মদিনা। হযরতে বেলাল 6 মাস পরে মদিনার মসজিদে আসলেন। নবীর ইন্তিকালের পরে হযরতে বেলাল মদিনার মসজিদে সর্বপ্রথম আযান দেন। আযান দেওয়ার পর মদিনার মানুষগুলো লাইন ধরে মসজিদে যাইতেছে। কে রে? নবীর ইন্তিকালের পরে হযরতে বেলাল মদিনায় আসছে। নবীও আসছে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার ওযু বানায় দেন, আমারে নিয়ে চলেন মদিনার মসজিদে। মনে হয় বাবার ইন্তিকালের 6 মাস পরে হযরতে বেলাল মদিনায় আসছে, আযান দিয়েছে। আমার মন বলতেছে মদিনায় শুধু হযরতে বেলাল একা আসে নাই, হযরতে বেলালের সাথে আমার এতিম বাবা মুহাম্মদও আছে। হযরতে বেলাল আযান দিলেন, কিন্তু দেখে সেখানে নবী নাই, জামাতে শামিল হচ্ছে না। হযরতে বেলাল বলেন, আর আমি মদিনার মসজিদে যাইতে চাই না। হযরতে বিলাল নবীর এই মৃত্যুর কথা শুনে হযরতে বেলাল ব্যথায় ব্যথিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এমনি ভাবে নবীর মহব্বতে নবীর এক সাহাবীর নাম ছিল আপনার আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিল কদর সাহাবী, ছোট্ট সাহাবী। এই সাহাবী তার বাবা প্রতিনিয়ত আসে, ওই ছোট্ট সাহাবী তো আসতে পারে না। রাতের বেলা গিরিপথ, অনেক দূরে যেতে হয়, রাতের বেলা তার আসতে কষ্ট হয়। তা হযরতে তলহা বললেন, বাবা বারা, আপনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যান, আমাকেও সাথে নিয়ে যাবেন, আমি একটু আল্লাহর রাসূলকে দেখব। আপনি তো অনেকবার যান, নবীর কথা শুনেন, তো আমি তো সেই সুযোগ পাই না, আমাকে একটু সাথে করে নিয়ে চলেন। হযরতে ছোট্ট তলহা তিনিও চললেন তার বাবার পিছনে পিছনে। হযরতে বারা যখন নবীর কাছ থেকে চলে যান, ছোট্ট তলহা ডাক দিয়ে বলে, বাবা আপনি তো নবীর কাছে আসার সুযোগ পান, আমি তো আসতে পারি না। রাতের অন্ধকারে কত গিরিপথ পাড়ি দিয়ে আসতে হয়, আমি নবীর কাছে যাব, নবীর কাছে একটু হাত রেখে আমি একটু সহবত নিব। হযরতে তলহা যখন নবীর কাছে গেলেন, নবী আমার ডাক দিয়ে বলে, তলহা তুমি কি আমাকে ভালোবাসো নাকি? হযরতে তলহা বললেন, নবী হে, আমি আপনাকে আমার জীবনের চাইতে, কলিজার চাইতে ভালোবাসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি বিশ্ব নবীকে ভালোবাসি। আল্লাহর নবী বলে, কি পরিমাণ ভালোবাসো? ভালোবাসি তোমার জীবনের চাইতে। হযরত ওমর একটু থমকে দাঁড়ালেন, নিশ্চুপ হয়ে গেলেন। ওমর, তুমি যদি তোমার জীবনের চাইতে আমাকে ভালো না বাসো, এই ভালোবাসা কোনো ভালোবাসাই না। কিছুক্ষণ ওমর চুপ থাকার পর বললেন, আজ থেকে আমার জীবনের চাইতে, কলিজার চাইতে, সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন,
এতটুকু ভালোবাসাই কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহান। তা হযরতে তলহা যখন বললেন, হ্যাঁ নবী, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি, আবার নবী ডাক দিয়ে বলে, তলহা রে, যদি এটাই যদি সত্য হয়, এটাই যদি তোমার হৃদয়ের কথা হয়ে থাকে, এটাই যদি বাস্তবতা হয়ে যায়, তাহলে তোমার হাতের যে তলোয়ার আছে, এই তলোয়ার দিয়ে কি পারবা তোমার বাবাকে হত্যা করতে? হযরতে তলহা তলোয়ার নিয়ে যখন ছুটছে পিতাকে হত্যা করতে যাবে, নিজ পিতাকে হত্যা করার জন্য নবীর ভালোবাসা একবারে, আর পিতা হত্যা করতে একটু দ্বিধাবোধ করে নাই। নবীর হুকুম পেয়েছে, ছোট্ট তলহা তলোয়ার নিয়ে ছুটছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তলহা দাঁড়া রে, তোর বাবা হত্যা করা এটা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল না, আমি শুধু তোমার ভালোবাসা পরীক্ষা করলাম, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো। তলহা রে, আমি নবী প্রমাণ করেছি, আমি বুঝ পেয়েছি তোমার বাবার চাইতে আমি নবীকে তুমি প্রাণ ভরে ভালোবাসো। হযরতে তলহা আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বারাব, আমার তলহা যদি মৃত্যুবরণ করে, আমার তলহা যেদিন মৃত্যুবরণ করবে, আমার কানে খবরটা পৌঁছাই দিবা, আমি রাসূল তলহার জানাজা পড়াবো, নিজের হাতে দাফন করব। তলহা অসুস্থ হলেন, হযরতে তলহার গায়ে জ্বর, নবীর কাছে খবর গেছে তলহা অসুস্থ। আল্লাহর নবী বললেন, আমার তলহা যদি মৃত্যুবরণ করে, ও সাহাবারা, আমার তলহার মৃত্যুর খবর আমার কানে পৌঁছে দিবা, আমি তলহার জানাজা পড়াবো, আমি নিজের হাতে দাফন করব। হযরতে তলহা মৃত্যুবরণ করার আগে বাবার হাত ধরে বললেন, বাবা গো, আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীর কাছে পৌঁছায়া দিবা, নবী আমার জানাজা পড়াবে আর নিজের হাতে দাফন করবে। আর রাতের বেলা যদি আমি তলহা মৃত্যুবরণ করি, মৃত্যুর খবরটা আবার রাসূলকে জানাইও না, কারণ আমার মৃত্যুর খবর যদি আমার নবী শুনে, নবী আর স্থির থাকতে পারবে না, নবী পাগলের মতো ছুটে আসবে, পাহাড় গিরিপথ ডিঙ্গিয়ে সমস্ত পাহাড় অপেক্ষা করে রাতের অন্ধকারে চলে আসবে। দুশমনেরা নবীর আগমনের বার্তা যখন শুনবে, পাহাড়ের পাদদেশে উৎপেতে থাকবে, নবীকে হত্যা করবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন, আল্লাহর আদালতে আমি তলহাকে আসামি হতে হবে। এই জন্য রাতের বেলা মৃত্যুবরণ করলে আমার নবীকে সেই সংবাদটা দিবা না। তলহা মৃত্যুবরণ হয়ে গেল, রাতের বেলা মৃত্যু হলো, তলহাকে দাফন কাফন করা হলো। নবীর কাছে যখন খবর পৌঁছল, নবী বলে, ও তলহার বাবা, আমি না বলেছি আমার তলহা যদি মৃত্যুবরণ করে আমার কানে খবর পৌঁছাইবা, আমি নিজে জানাজা পড়াবো আর নিজ হাতে দাফন করব। নবী গো, আমি তো চেয়েছিলাম, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান হযরতে তলহা আমার হাতটা ধরে বলে, বাবা, আল্লাহর কসম করে বলেন, আমি যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীর কাছে খবরটা শোনাই দিবেন, আর যদি রাতের বেলায় মৃত্যুবরণ করি, আমার নবীর কাছে খবরটা শোনাবেন না। এই জন্য আমি বলি নাই। হযরতে তলহার এই কথাগুলো যখন শুনছেন, নবী আমার ডেকে ডেকে বলেন, আমার ছোট্ট তলহা আমার জন্য এত কিছু করতে পারলো, আমার দিল খুশি হয়ে গেছে। কিয়ামতের ময়দানে তলহা আমি নবীর সাথে তার জান্নাত হবে।
ভালোবাসা কাকে বলা হয় দেখে। নিজের বাপকে হত্যা করতেও দ্বিধাবোধ করে নাই। নবীর হুকুম হইছে, বাপ নাকি ওই দিকে তাকায় নাই। ছোট্ট তলহা হাতের ভিতরে তলোয়ার ছিল, সাথে সাথে বাপ হত্যা করার জন্য রওনা করছে। হযরতে জাবের 5 মিনিটের মধ্যে ঘটনা শেষ করে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত দিছে। হযরতে জাবের যে হুজুর আমার বাড়িতে আসেন, আজকে আপনার জন্য ছাগল জবাই হবে আর রুটি হবে। নবী দাওয়াত দিছে বর। হযরতে জাবের নিজের হাতে ছাগল জবাই করে। 2টা সন্তান ওই ছাগলের জবের দৃশ্যটা দেখছিল। এখন বড় ভাই ছোট ভাইরে বলতেছে, দেখছো বাবাই কেমনে ছাগল জবাই করছে? দেখছি। তা তোমার একটু দেখাই। ছুরি দিয়া, বাচ্চা মানুষ তো, অনেক সময় দেখবেন বাচ্চারা অনেক সময় ছুরি নিয়ে দুষ্টামি করে। ওই ছুরি যখন ভাইয়ের গলায় চালাই দিছে, ভাই যে জবাই হয়ে যাবে, ছোট্ট বাচ্চা বুঝে নাই। ছুরি দেওয়ার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চা গলা গর্দান আলাদা হয়ে গেল। এইদিকে ওই বড় ছেলেটা দৌড়ে যে পাহাড়ে উঠছে, বাঘ তাকে খেয়ে ফেলেছে। এদিকে আল্লাহর নবী বাড়িতে আসছে। কেমন পাষাণ হৃদয়! একদিকে 2টা বাচ্চা, ঘরের ভিতর লাশ, সাদা কাফন দিয়ে ঢেকে খাবার দাবার আল্লাহর রাসূলের সামনে দিছে। বিবি কাঁদতেছে, নীরবে, নিস্তব্ধ আওয়াজ, কোন আওয়াজ নাই। নবী মেহমানদারি করতেছে। 2টা সন্তান মারা গেছে, এইদিকে তাদের খেল নাই। নবী আসছে, নবীর মেহমানদারি করতে হবে, এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। কিছুক্ষণ পরে আল্লাহর তরফ থেকে জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আল্লাহ নবীর কাছে গিয়ে বলো জাবেরের 2 সন্তান কই? সন্তান 2জন সামনে আনতে বলো। এরা যখন সামনে আসবে, দস্তরখানায় যখন অংশগ্রহণ করবে, তারপর আল্লাহর নবী খাবে। আল্লাহর কসম, আমার কুদরতের কসম, এর আগে যেন একটা লুকমা না দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, ও যাবে, তোমার 2টা সন্তান তো দেখতেছি না। জাবের স্ত্রী ঘর থেকে কাঁদে আর স্বামীকে বলে, স্বামী, আল্লাহ নবীকে বলে দেন আমার 2টা সন্তান খাইয়া লইয়া এমন ঘুম দিছে আর ঘুম থেকে উঠবে না। আমি আমার ডাক দিয়ে বলে, নবী গো, আপনি জাবেরের 2 সন্তান ছাড়া খাবেন না। আল্লাহর নবী হাত তুললেন, আল্লাহ, জাবেরের 2টা সন্তান আমার সামনে এনে দাও, তারপরে খাবো, এর আগে খাবো না। আল্লাহর নবী হাত তুললেন, সাথে সাথে জাবেরের 2টা সন্তান আল্লাহর নবীর পেটের মধ্যে অংশগ্রহণ করেছে। কত বড় ভালোবাসা, হৃদ্যতা থাকলে 2টা সন্তানকে কাপড় দিয়ে ঢেকে ওইদিকে আল্লাহর নবীর মেহমানদারি নিয়ে ব্যস্ত। 2টা সন্তানের দিকে বক্ষেপ নাই। ভালো যদি বাসতে হয়, আজকে যারা আশিক রাসূল দাবি করেন, যারা আজকে নবীর আশিক রাসূল যারা দাবি করেন, নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, নবীর বিরুদ্ধে যখন অপমান সূচক কথা বলা হয়, তখন আপনাদের এই আশিকগিরি কই থাকে? কই আপনাদের সে আশিক রাসূল? নবীর বিরুদ্ধে কথা বললে আপনাদের ভিতরে কম্পন সৃষ্টি হয় না, ব্যথা লাগে না? বুঝতে হবে আপনার ঈমান নাই, ঈমান পরিপূর্ণ নাই। কিয়ামতের ময়দানে অনেকে বলে মিছিল করে কি হবে? আরে মিয়া, ব্যঙ্গের পেশাব নমরুদের আগুনকে নিভাবার জন্য যথেষ্ট ছিল না। আল্লাহ দেখছে ওর পক্ষরা কোন দিকে, আল্লাহর খলিলের দিকে। আর কাকলাসের ফু আগুনকে তেজস্বী করার জন্য যথেষ্ট ছিল না, ওর পক্ষ ছিল নমরুদের পক্ষে। এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল কত সুন্দর করে বলতেছেন, আজ भी हो जो इब्राहिम का इमा पैदा आप कर सकती है एक अंदाजे गुलिस्ता फयदा। তোমার ঈমান যদি হয় সেই খারেজ সাইফুল্লাহর মতো, ইব্রাহিমের উত্তরসূরিদের মতো, এই ঈমান নিয়ে যদি তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, তোমাকে যদি গুলি করা হয়,
তারপরও ফাঁসির মঞ্চে দাঁড়ায়ও তুমি বলবা এক আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে আমি মানি না। আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শুধু কাফেরদের মধ্যে আপনার মধ্যে পার্থক্য না, পার্থক্য হলো এই কালেমায় এমন এক মন্ত্র যেই কালেমা পড়লে পরে বাপ এবং সন্তানের মধ্যে পৃথক হয়ে যায়। বাপ যদি কালেমা পড়ে, সন্তান যদি তার বিরুদ্ধে করে, তাহলে বাপ সন্তানের সাথে সম্পর্ক থাকে না, ওই সন্তান বাবার ওয়ারিস পাবে না। এই কালেমা এমন এক মন্ত্র যেই কালেমা পড়লে দূরের মানুষ কাছে আনে আর কাছের মানুষ দূরে সরে যায়। এই কালেমার বিদ্রোহী যারা করবে তাদের সাথে ন্যূনতম সম্পর্ক থাকবে না। এমন একটা কালেমা।